এখন রুমগুলি সমস্ত ডিপ ক্লিন করার কাজ চলছে। তো তিনজন দাদাভাই এসেছেন, ওরা সমস্ত রুমগুলি না ডিপ ক্লিন করে দিচ্ছে। ওকে, অ্যান্ড আমি আর রিহান এই ব্যালকনিতে বসে আছি। এই যে আমি আর রিহান কী করবো। সো আজকে মনে হচ্ছে রান্নাবান্না হবে না, আজকে আমাদেরকে বাইরেই খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। আমি ভাবছিলাম যে রুমগুলো ক্লিন হয়ে গেলে আমি রান্নাটা করব। আলু সেদ্ধ, ভাত, একটু ডাল সেদ্ধ, অনেকদিন খাইনি, বাটার দিয়ে বাটার নিয়ে এসেছি বাড়ি থেকে। তো রান্না হবে না। এখন তো প্রায় 1:45 বেজে গেছে, শীতের বেলা, বুঝতেই পারছেন। যাই হোক, এখনও অধিকাংশ কাজ বাকি রয়েছে, ওনারা ধীরে সুস্থে করছে, আর আমরা এখানে বসে একটু মা আর ছেলে মিলে গল্প গুজব করছি। ওকে, তো রুমগুলি ক্লিন হয়ে গেলে আপনার সাথে আমি কথা বলছি। ওকে, কারণ ওরা তো কাজ করছে, হ্যাঁ, ওদের মতন করে কাজ করাটা ওদের দেওয়া উচিত, তাই না? ওদের বিরক্ত করা উচিত নয়। ওকে, তো মা আর ছেলে মিলে একটু দিব্যি গল্প গুজব করি, এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করি। ওকে, এই দেখুন এখানে কিছু কাজকর্ম করা হচ্ছে, চাষাবাদ করছে। চাষাবাদ করছি কিন্তু বুঝতে পারছি না, মাটি খনন কার্য চলছে। ওকে, সমস্ত মাটির খনন কার্য করছে। সো যাই হোক, আমরা একটু আমাদের মতন উপভোগ করি। ওকে, ওনারা কাজ করে নিক, তারপরে আমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, বর্তমানে রুমটির ভেতর যে সকল জিনিসপত্রগুলি এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, আমি বলেছি দাদা ভাইদেরকে আপনাদের ক্লিন করা হয়ে গেলে রুমটি সমস্ত জিনিসপত্রগুলি একত্রিত করে নিয়ে যাবেন। আমার মতে রুমগুলি গ্যাঞ্জাম করে রাখা উচিত নয়, একেবারে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন রাখাটাই আবশ্যক। তাই ওনারা সমস্ত জিনিসপত্রগুলি একত্রিত করে নিয়ে যাবেন। সো এখন আমরা যাচ্ছি আমাদের লাঞ্চটা সেরে নিতে। ওকে, তো আমরা এখনও কিন্তু ফ্রেশ হইনি, জাস্ট একটু আগেই ক্লিন করা হলো ঘর দুয়ার। তো এখন লাঞ্চ করতে চলেছি রিয়ানকে নিয়ে। আমাকে তো এদিকে দাদা ভাইরা রুমগুলি ক্লিন করে যথারীতি রুমে সমস্ত জঞ্জালগুলি একত্রিত করে গাড়িতে উঠিয়ে নিয়েছে। পাশাপাশি গাড়িটি করে আমরাও চলেছি লাঞ্চ করতে। পাপা আগেই চলে গেছে। এদিকে সারাটি রাত ধরে রেহানের পাপা ট্রেন জার্নি করে রুমটিতে এসে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে চলে গিয়েছিল রীতিমতন অফিসে। তো রেহানের পাপাকে একেবারে অফিস থেকে উঠিয়ে নিয়েছি আমরা গাড়িতে, কারণ রেহানের পাপা না সারাটা দিন খাওয়া দাওয়া সেরকম হয়নি। এখন লাঞ্চ করব আমরা তিনজনাই মিলে। তো যথারীতি চলে এসেছি একটি ধাবাতে। চলে এসেছি রেস্টুরেন্টে। তো আমরা এখান থেকে এখন আমাদের লাঞ্চটা সেরে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। যথারীতি এদিকে আমাদের লাঞ্চগুলি সার্ভ করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের লাঞ্চে কাইন্ড অফ 3 টাইপস থালি অর্ডার করেছিলাম। একটা পিওর ভেজ থালি, একটা চিকেন থালি আর একটা ফিশ থালি। আজ যেহেতু সোমবার, সেহেতু আমার তো নির্জল উপবাস করা উচিত ছিল, নানান কারণে না করে উঠতে পারিনি। আর সেহেতু পিওর ভেজ থালিটি আমার, আর চিকেন থালিটি রেহানের, ফিশ থালিটি রেহানের পাপার। আর এই লাঞ্চের চক্করে এই ধাবাটিতে প্রায় ঘন্টা খানেক আমাদের অপেক্ষা করতে হয়েছিল, জানেন তো, মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছিল। আর লাঞ্চের কোয়ালিটি বেকার একেবারে। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো, এখানে পাপাও দিয়ে আছে, প্রচণ্ড রোদ। রেহানের পাপাকে অফিসে নামিয়ে দিয়ে এখন আমরা অগ্রসর হচ্ছি আমাদের রুমটির দিকে। তো বন্ধুরা, এই জাস্ট লাঞ্চ করে বাড়ি ফিরে এসেছি, মানে রুমে ফিরে এসেছি। ওকে, যে জায়গাটিতে বাসস্থান সেই জায়গাটিকেই আমরা বাড়ি বলে গণ্য করে থাকি, তাই নয় কি? তো যাই হোক, তো লাঞ্চ পর্ব একেবারে সমাপ্ত করে রীতিমতন চলে এসেছি রুমে। আর রুম অলরেডি ক্লিন করে দিয়ে চলে গিয়েছে দাদারা। ওকে, আমি আরও একবার ক্লিন করব, আমার মনের মতন ক্লিন করা হয়নি। ওকে, সো কারেন্ট নেই। কখন কারেন্ট গেছে? এখনো কারেন্ট আসেনি। এখানে একবার কারেন্ট গেলে অতি সহজে কারেন্টের দেখা পাওয়া যায় না, জানি না কখন কারেন্ট আসবে। একটা এমার্জেন্সি লাইট রয়েছে, সেটাই মাস্টার বেডরুমে এখন জ্বলছে। ওকে, তবু এই যে খোলামেলা ঘর,
আলোর ছটা চারিদিকে, ওকে সরি, সেই কারণে একটু একটু আলো রয়েছে, দিনের আলো। আপনাদের সাথে একটু কথা বলছি, জানি না কখন কারেন্ট আসবে, এবং কারেন্ট যদি না আসে কি করব জানি না। ওই মাস্টার বেডরুমটিতে একটি মাত্র লাইট রয়েছে, সেটি এখন জ্বলছে, ওটা এমার্জেন্সি লাইট আছে। এই কারেন্ট চলে এসেছে, সো নাইস। দেখুন ব্লগে আপনাদের সহিত কথা বলতে বলতেই কারেন্ট চলে এসেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ব্লগের জন্য কারেন্ট এসেছে। আমার না ভয় করছিল কারেন্ট আসবে কি আসবে না, কি অন্ধকারে থাকতে হবে। আমার অন্ধকারে প্রচুর ভয় লাগে, তার উপরে অজানা জায়গা। ওকে, তো বন্ধুরা দেখুন এখানে অপরন্ত ঝুল, একেবারে এই ঝুলগুলো পরিষ্কার করেনি, এই ওপরে ঝুলে ভর্তি, কি বলবো, এই দেখুন ধুলো এই যে গায়ে পড়ছে, কি করবো, মাথা গরম হয়ে যাচ্ছে এবার আমার। ভাবলাম একটু খেয়ে দিয়ে এসেছি, স্নান করে একটু বিশ্রাম করবো। বিশ্রাম, বাপরে হয়েছে তাহলে আমার কপাল খুলে গেল বিশ্রাম করলে। কি ঝুল বেড়াচ্ছে বাবারে, আমার গা ঝুমিয়ে ঝুমিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 16 ডিসেম্বর সোমবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে ঠিক 5:30। দেন এখন থেকে ওয়ান্স এগেইন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা কোমর বেঁধে রীতিমতন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কাজে তো লেগে পড়েছি। কি আর বলি বলুন বন্ধুরা, কিছু আর বলার নেই। তো যাই হোক, ওনারা তো ওনাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গিয়েছেন, বাট এখনো অসংখ্য ধুলো বালি জমায়েত হয়ে রয়েছে রুমগুলিতে। এইভাবে না থাকা যায় না বন্ধুরা, একটা অসুখ বিসুখ হয়ে যেতে পারে। সো আর রিস্ক নিলাম না, একেবারে নেমে পড়লাম। যেটুকু না করলে না হয় সেটুকুই আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেমন বেডরুমটা, মানে মাস্টার বেডরুমটা, যেহেতু আমরা রাত্রেবেলা ঘুমোবো, সেহেতু একটা আরামদায়ক ঘুমের প্রয়োজন রয়েছে। এই ধুলোময় মানে জঞ্জালের মধ্যে ঘুম হবে না। রেহানের সাফোকেশনের প্রবলেম রয়েছে, আমার সাফোকেশনের প্রবলেম রয়েছে, ব্রিথিং প্রবলেম স্টার্ট হয়ে যাবে। সো এইভাবে থাকা যায় না। এই মাস্টার বেডরুমটা আমি ক্লিন করে নেবো, আর কিচেনটা একটু অ্যারেঞ্জ করে নেবো, এই যা। কারণ এখনো ডাইনিং এরিয়া আছে, আরো একটি বেডরুম রয়েছে, বারান্দা রয়েছে, তারপর ওয়াশরুম রয়েছে, সেগুলি আমি আজকে পারবোই না বন্ধুরা, অসম্ভব ব্যাপার। বেডরুমটা আমি ক্লিন করে নিচ্ছি, কি আর বলবো আপনাদেরকে। যাই হোক, অ্যাকচুয়ালি না মহিলারা ভালো পারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলি করতে, তাই না? পুরুষ মানুষের দ্বারা ওই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলি না খুব একটা ভালো হয় না, তাই না? তারা গুছিয়ে করতে পারে না। মহিলারা যেমন গুছিয়ে করতে পারে, তারা সেরকম গুছিয়ে করতে পারে না, তাই নয় কি? তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন কাজে কর্মে লেগে পড়ি। এই যে আলমারির একেবারে ব্যাক সাইডে ধুলো বালি একেবারে ঝুলে জমায়েত হয়ে রয়েছে। এই যে কতদিনের ধুলো বালি ঝুল, কে জানে রে বাবা। মাগো মা, আমার মাথা ঘুরছে, দেখে আমার মাথা ঘুরছে। মাগো, আলমারি সরাতে হবে, সরিয়ে আলমারির এই ব্যাক সাইডের ধুলো বালি, এই ঝুল জঞ্জালগুলি পরিষ্কার করতে হবে। মাগো মা, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, যত দেখছি ক্লান্ত হয়ে পড়ছি। আর এই যে বেডটা সরাতে পারছি না, অনেক কষ্টে একটু সরিয়েছি বেডটা। বেডের একেবারে নিচের দিকে ঝুল কাকে বলে, বাবার জন্মে এত ঝুল আমি দেখিনি। যেটুকু ধুলো বালি ঝুল ছিল টেনে টেনে বার করেছি, আর একটু আছে, কাল ঘাম ছুটে গেছে। বেডটা না আমি ঠিকঠাক না টেনে আনতে পারছি না, আমার পক্ষে সম্ভব নয়, বাহুবলীর দরকার। ওকে, সো যাই হোক, বেডটির একেবারে নিচের দিকে ধুলো বালি ঝুলে ভর্তি ছিল। মাগো,
রক্ষা করো আমাকে, এই জিনিস নিয়ে থাকা যায় না। মাগো আমি পারবো না থাকতে, আমার শরীর খারাপ করছে। যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। এই দেখুন মাগো, একেবারে এদিক সেদিক হয়ে আছে, আরও আছে। আমার হাত যাচ্ছে না। লম্বা চড়া মানুষ হয় তাদের দিয়ে হয়, আমার মতন না শর্ট হাইটের ব্যক্তিরা করতে পারবে না। আর বেডের নিচে না সাহস পাচ্ছি না যে বেডের নিচে প্রবেশ করে সমস্ত ধুলোবালিগুলোকে একেবারে জড়ো করব। ভয় করছে আমাকে, জানেন তো, কেমন স্যাঁতে টাইপের এই বেডটা, ভয় লাগছে আমার। কোথায় কিছু যদি ঢুকে ঢুকে থাকে, পোকামাকড় কামড়ে দেবে আমায়। যতটা সম্ভব চেষ্টা করছি বেডটা যদি একটু সরাতে পারতাম। আর এই যে বেডের এই কোনায় সেই কোনায় অনেক ঝুল ছিল, ঝুল ঝাড়ু দিয়ে টেনে 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 পরিষ্কার করেছি। কত বছরকার ধুলো বালি মানে জমায়েত হয়ে আছে, কে জানে রে ভাই। মা গো মা, আমার গা না ডিডি ডিডি করছে। ওরে ভাই, যাই হোক। আর এই যে আলমারিটার ব্যাক সাইডে, ওরে ভাই কি অবস্থা, আলমারিটার অবস্থা বেহাল আছে, এসির অবস্থাটাও বেহাল আছে একেবারে। না মানে এই ওয়ালগুলিতে ভেলভেটের মতন ধুলো, একেবারে কি বলবো, আষ্টে পিষ্টে একেবারে। সিরিয়াসলি আমার হাসিও পাচ্ছে, রাগ উঠছে। আজকে শুধু মনে হচ্ছে এই রুমটাই আমি সাফাই করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ওকে, সন্ধে নেমে এসেছে, ঝটাপট করতে হবে। আর পাচ্ছি না, কি অবস্থা ভাই। বেডের নিচে যে বিপদগুলো রয়েছে সেগুলি টেনে বার করতে পারলে কেল্লা ফতে হবে, আর আমি পাচ্ছি না বার করতে। ও ভাই, তো বন্ধুরা রুমটির একেবারে ধুলো বালি ঝুল ঝেড়ে ফেলেছি। ওকে, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বেডটা অ্যারেঞ্জ করে ফেলছি, তারপরে ঘরটা পুছবো, মানে রুমটা পুছবো। অ্যান্ড পিলো দেখতে পাচ্ছেন, 3টে বড় বড় বিগ সাইজের পিলো রয়েছে। কভার নেই, কভার এখানকার মার্কেট থেকে নেবো। আর একটা ন্যানো সাইজের পিলো রয়েছে, কিছু করার নেই।
তো যাই হোক এগুলি মানে দরকারি টুকিটাকি জিনিসপত্র কালকে অ্যারেঞ্জ করবো, আজকে আমার আর কোথাও যাওয়ার ক্ষমতা নেই। তো এইভাবেই অ্যারেঞ্জ করছি। ম্যাট্রেস তো একেবারে আমি ম্যাট্রেসটা সেট করে দিয়েছি বেডের ওপর, অ্যান্ড এখানে আর একটা ম্যাট্রেস টাইপের রয়েছে, ওটাও দিয়ে দিলাম। ওকে, যাই হোক, অ্যান্ড এটা আমাদের বেডশিট বাড়ি থেকে নিয়ে এসেছিল রিয়ানের পাপা, এটাকেই অ্যারেঞ্জ করে দিচ্ছি কোনো রকমের। ওকে, আর পারা যাচ্ছে না, অক্লান্ত পরিশ্রমের পর আমার আর দিচ্ছে না দেহ। ওকে, সো যাই হোক অ্যারেঞ্জ তো করলাম, এখন ঘরটা একটু মপ দিয়ে মুছে নেবো, নাইজল আছে, ওকে নাইজল দিয়ে একটু মুছে নেবো ঘরটা, তারপরে স্নান করব, ভালো করে স্নান করব। আমার অবস্থা একেবারে খারাপ আছে, যতক্ষণ না স্নান করছি একেবারে গা ঘিমিয়ে ঘিমিয়ে করছে আমার। ওকে, সমস্ত রুমগুলো একেবারে ডাস্টিং করে ফেলেছি, মপিং করিনি। আজকে শুধু এই রুমটা মপিং করব, কালকে মানে আগামীকাল আরো দুটি রুম আছে, মানে ডাইনিং সহ আরো একটি রুম রয়েছে, কিচেন রয়েছে, ব্যালকনি রয়েছে, সেগুলি মপিং করবো। সেগুলি ডাস্টিং করা হয়ে গেছে মোটামুটি, মপিংটা হয়নি, আর মপিং করার সময় নেই। ওকে, আমার পায়ে দেখুন না, পায়ে একেবারে কি আর বলবো, ধুলো স্তর পায়ে, কিছু করার নেই, কোনো রকমে অ্যারেঞ্জ করছি বেডটাকে। ওকে, আর কার্টেন নেই, কার্টেন দেখলাম নেই, রেহান বাবা বলছে কার্টেন নাকি আছে, কোথায় আছে আমি জানি না। সো একটা কার্টেনের মতন ছিল, কার্টেনের মতন আমি উইন্ডোতে দিয়ে দিয়েছি। ওকে, সো যাই হোক আগামীকাল দেখা যাবে, আর পারা যাচ্ছে না, যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি তার মধ্যেই চালিয়ে নেওয়ার চেষ্টা করছি রাতটুকু। সো ফ্রেন্ডস, একেবারে ঘর দুয়ার ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেলেছি, এই দেখুন। ওকে, অ্যান্ড বেডের নিচটাও একেবারে ঝাড়পোছ করে একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে, মানে বাসযোগ্য লাগছে এতক্ষণে, নইলে আমার গা হাত পা না কেমন ঘিন ঘিন লাগছিল। ওকে, সো যাই হোক, এই যে একেবারে বেড অ্যারেঞ্জ করে ফেলেছি, ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেটগুলো না একটু রোদে দিলে ভালো হতো, তো যাই হোক কিছু করার নেই আর। তো তিনটে ব্ল্যাঙ্কেট রয়েছে, সাথে তিনটে আমাদের বেডশিটও রয়েছে। প্রথমে বেডশিটটা আমরা গায়ে দেবো, তারপরে ব্ল্যাঙ্কেটটা চাপা দেবো গায়ে। ওকে, সো এই যে ঘর দুয়ার, আর কার্টেন নেই, কার্টেনের বদলে ওই কার্পেটটাকে ইউজ করে উইন্ডোটাকে কভার করে দিয়েছি। ওকে, এই যে ঘর দুয়ার একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে, আর এই যে আলমিরার একেবারে ব্যাক সাইডটা দেখে নিন, আলমিরার ব্যাক সাইডটাও একেবারে ক্লিন করে ফেলেছি। আর এই যে আলমিরার ব্যাক সাইডটা একেবারে পরিষ্কার করে ফেলেছি। ওকে, তো একটু জংয়ের দাগ রয়েছে, আরও কিছু দাগ রয়েছে যেগুলো উঠছে না, অনেক চেষ্টা করেছি উঠছে না।
সো এই হলো ব্যাপার। আর এই যে আলমিরার এই যা নোংরা ছিল বাপরে বাপ, তাও তো অনেকটা পরিষ্কার করেছি। রেগুলার ওয়াইজ ক্লিন করলে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। ওকে, আর এই যে বেড, আর এই যে বেড সাইডের কর্নারগুলি একেবারে ঝকঝকে তক্তকে করে পরিষ্কার করে ফেলেছি। আর এই যে এই সেলফটা, এটা একটু অ্যারেঞ্জ করতে হবে। ওকে, এটা এখন অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। সো যাই হোক, রিহানের বই রয়েছে, কালকে থেকে ওর স্টাডি স্টার্ট হয়ে যাবে, আজকে তো আর হলো না। এই সেই করতে করতে, আর এই যে লাগেজ ব্যাগ, এটা কালকে অ্যারেঞ্জ করবো। অ্যান্ড এই যে ওপর দিকটা একেবারে পরিষ্কার করে ফেলেছি, এখানে কিছু রাখা যাবে না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো, তাই না? লক্ষ্মীশ্রী এবং অসুখ বিসুখ ঘরে কম হয়, যাদের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন তাদের অসুখ বিসুখ কম থাকে। আর এই যে এখানে সবাই আছে, অ্যান্ড এখানে সমস্ত জামা কাপড়গুলো এখন রেখেছি, কালকে ওয়াশ করব। ওকে, এখানে থাক এখন। রেহানেরও স্নান হয়ে গেছে। ওকে, অ্যান্ড এই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে, একটু অ্যারেঞ্জ করতে হবে। পরিষ্কার করা রয়েছে, অ্যারেঞ্জ করতে হবে। ওকে, আর এই হলো কিচেন, রান্না চলছে। অ্যান্ড এই ঘরটাও আমি ক্লিন করে ফেলেছি যথারীতি, ফ্লোর থেকে শুরু করে একেবারে ওয়াল ক্লিন হয়ে গেছে। ওকে, ভালো লাগছে না? এসে আমি এই যে ওপরে এই যে সমস্ত একেবারে ক্লিন করে ফেলেছি, এগুলো একটু অ্যারেঞ্জ করতে হবে। আর কিছু মানে একেবারে মানে বলে না সেই জিদ্দি দাগ, ওকে, যেগুলি উঠছেই না। অনেক চেষ্টা করেছি স্কচ ব্রাইট দিয়ে একেবারে ঘষে ঘষে, আমার হাত ঘষে গেছে, চামড়া উঠে গেছে, তবুও দাগ উঠছে না। এর জন্য একটা আলাদা ব্যবস্থা নিতে হবে। আর যে তকতকে একেবারে ঝকঝকে তকতকে। ওকে, তো চলুন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, অনেক রাত হয়ে গেছে। কিচেনটা এখনও ক্লিন করে উঠতে পারিনি, ওরা ক্লিন করে দিয়ে গেছিলো, যেরকম কি সেরকম দিয়ে রয়েছে। কিচেনটা একবার হাত দিতে হবে ভালো করে। ওকে, চলুন। সো ফ্রেন্ডস, এখন আমরা ডিনার করতে বসে পড়েছি, রান্নাবান্না রেডি হয়ে গেছে। এখানে আছে ডাল, কাইন্ড অফ মুসুরি ডাল, অ্যান্ড আছে কি গরম গরম ভাত, ছেঁকানা লাগে আমার। এই যে ভাত আছে, আর এটার মধ্যে আছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, রেহানের নর্মাল আলু সেদ্ধ, আর আমাদের ওই পেঁয়াজের মানে বেরেস্তা দিয়ে লঙ্কা কুচি দিয়ে মাখা। চলুন আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই, রেহানও বসে পড়েছে। অলরেডি এদিকে রেহানের সাফোকেশন স্টার্ট হয়ে গিয়েছে। সারাটা দিন এই ধুলো বালিময় পুরো, কি আর বলবো বন্ধুরা, ওর এখন সাফোকেশন হচ্ছে, আর ডাস্ট অ্যালার্জিও হয়ে গেছে। আর রেহানের পাপার তো অলরেডি শুরু হয়ে গেছে, এতদিন যাবৎ এই ধুলো বালির মধ্যে সে কাটিয়েছে। আর এদিকে ঘর দুয়ারে ক্লিনিংয়ের কাজে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম না, ওদিকে ডিনারে আমি নজর দিইনি। তো রেহানের পাপাকে ডিনারের ভাতটা দিয়েছিলাম, আর ও না বুঝতে পারেনি মুসুর ডাল, পেঁয়াজ, তারপরে ডিম টিম সমস্ত করে বসে আছে। আর সারাটা দিন এই ধুলো বালি পরিষ্কার করতে করতে আমি কাহিল হয়ে পড়েছিলাম, জানেন তো। স্নান করে কোনো রকম গোপাল সেবা দিয়ে না আমার দুর্দান্ত খিদে পেয়ে গিয়েছিল, মানে খিদে সামলাতে পারছিলাম না, হাউ মাউ করে খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়েছে আজ তো সোমবার, আমি তো দুপুর দিকে লাঞ্চে একেবারে পিওর ভেজ আহারাদি করেছি, রাতেও আমার তো ভেজ আহারাদি করা উচিত ছিল। দেখতেই পেলেন একেবারে আমিষ আহারাদিটা সেরে নিয়েছি, কিছু করার নেই বন্ধুরা, কি করব বলুন তো। আর কি রান্নাও বা করব? হ্যাঁ, আলু সেদ্ধ ভাতে ভাত একটু বাটার দিয়ে খাওয়া যেতেই পারতো। ওই যে বললাম, পুরোপুরি আমার মাথা থেকে না ব্যাপারটা বেরিয়ে গেছে, একটা মহা পাপ করলাম, এই পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। মনটা আমার বিষণ্ণতায় ভরে গিয়েছে বন্ধুরা। আর এইদিকে জানেন তো, সম্মুখে এসে আর ব্লগটা এন্ড করতে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। তো 2টি দিন ধরে চলমান আমার এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে অতি শীঘ্রই আমি আপনাদের সহিত সাক্ষাৎ করছি। আজকের মতন শুভরাত্রি।